কোনো একটা সোশ্যাল সাইটে একটা ছবি দেখতে পেলেন, সেই ছবিতে খুব সুন্দর লেখা রয়েছে যেটা আপনার মনকে আকর্ষণ করেছে। এবারে হতে পারে সেই লেখাটা অনেকটা বড়, কিন্তু আপনি চাইছেন সেই লেখাটাকে কপি করে আপনি আপনার সাইটে পেস্ট করবেন। বা এটাও হতে পারে যে সেই লেখাটা বাংলায় রয়েছে, আপনি চাইছেন একটু ইংলিশে কনভার্ট করতে এবং পোস্ট করতে। তো আপনি বাংলা থেকে ইংলিশে করতে চান বা বাংলা থেকে হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, আবার যে ছবিটা তুলছেন আপনি সেই ছবি থেকে টেক্সট হয়ে যাবে, টোটালটাই কিন্তু পসিবল এবং আপনার মোবাইল দিয়ে পসিবল। আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, খুব ইজিভাবে কাজটা করতে পারবেন। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। এই ধরনের ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন শুরু করি এবং দেখে নিই। তো এখানে খেয়াল করে দেখুন, এটা কিন্তু একটা ছবি, দেখতেই পাচ্ছেন একটা ছবি। এবারে আমরা কি করব, এই ছবিটা থেকে টেক্সট বার করব। এটা দেখুন বাংলায় লেখা আছে, আপনি দেখতেই বুঝতে পাচ্ছেন। এবং এই লেখাটাকেই, এই বাংলাটাকেই আবার ইংলিশে কনভার্ট করব। ইংলিশে কনভার্ট করে তারও কপি করব এবং সেই কপি আপনি যে কোনো সাইটে আর খুব ইজিভাবে ইউজ করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেটাই দেখে নিই। তো আমরা কি করব, এখানে দেখুন গুগলের সাথেই একটা লেন্স এখানে পাশে থাকে, এটাকে বলা হয় গুগল লেন্স। তো এই গুগল লেন্স আপনি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারেন। যদি আপনার এখানে লেন্স না থাকে, আপনি প্লে স্টোর থেকে এখানে দেখুন গুগল লেন্স আছে, এটাকে নেবেন, নিয়ে ক্যামেরাটা ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে দেখুন দ্বিতীয় অপশান রয়েছে টেক্সট। এই টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা আর গ্যালারির অপশান রয়েছে, এখানে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হয়ে যায়, ফোন গ্যালারি। তো এর ওপরটায় ক্লিক করে দিলেন, ক্লিক করলে ফোন গ্যালারি ওপেন হয়ে গেল। এবার যে ছবির উপরে আপনি কাজটা করবেন সেই ছবির উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু ছবিটা চলে আসবে। এবং এখানে দেখুন সার্চ হচ্ছে, নিচে সার্চ হয়ে একটা রেজাল্ট কিন্তু আসবে একটু পরেই। এবারে দেখুন সার্চ হয়ে এখানে এটা চলে আসলো। আসার পর এখানে দেখুন নিচে আর একটা সিলেক্ট অল অপশান রয়েছে, এই সিলেক্ট অলের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন এইগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবারে আপনি কি এখান থেকে যদি আপনি কপি করেন, তাহলে এই যে লেখাগুলো ছবিতে ছিল সেই ছবির লেখাগুলো কিন্তু কপি হয়ে গেল এবং বাংলায় কপি হলো। ধরুন এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, বাংলা লেখা কিন্তু এখনও আছে, ঠিক আছে। এবারে ধরুন আপনি চান ইংলিশে আর এই বাংলা লেখাটাকে ট্রান্সলেট করতে। শুধু ইংলিশ কেন, যে কোনো ভাষা হতে পারে। তো সেক্ষেত্রে দেখুন এখানেই কিন্তু লেখা রয়েছে ট্রান্সলেট অপশানটা, বা এই যে এখানে দেখুন ট্রান্সলেট শো করছে, এর উপরটায় আপনি ক্লিক করে দিন। ক্লিক করলে উপরে দেখুন আর বাংলা এখানে রয়েছে, আবার এখানেও বাংলা রয়েছে। এবার প্রথম বাংলাটা যদি বাংলা থাকে খুব ভালো, যদি না থাকে এখানে প্রথমটায় বাংলা করে দেবেন, যেহেতু এটা অরিজিনাল ফাইল। এবারে দ্বিতীয়টায় দেখুন বাংলা রয়েছে, এর উপরটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষা করে দেবেন। তো আমি করে দিলাম ইংলিশ। এবারে দেখুন বাংলা থেকে ডাইরেক্ট একদম সহজেই ইংলিশ হয়ে গেল। এবারে আর কি, এখান থেকে আপনি এই যে সিলেক্ট অল আছে, এই সিলেক্ট অলটা ক্লিক করে দিন। ক্লিক করলে আবার সিলেক্ট হয়ে যাবে সব। এবারে দেখুন পুরো লেখাটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এরপরে কি, এখানে যে কপি টেক্সট রয়েছে এটাকে টেক্সট করে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর আপনি যেখানে পেস্ট করতে চান, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, বা যে কোনো জায়গায় যে কোনো সাইটে, কোনো ব্যাপার নেই, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। সেখানে এসে শুধু ট্যাপ করবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর সেন্ড করে দেবেন। দেখুন এখানে সেই লেখাটাই কিন্তু ডাইরেক্ট চলে আসলো। যে লেখাটা বাংলায় যখন করেছিলাম তখন দেখুন এরকমটা ছিল। একই লেখা ইংরাজি, বাংলা, হিন্দি সব কিছুতে করা যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।